কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দ এখনও আত্মগোপনে রয়েছেন এবং তাদের কয়েকজন গ্রেফতার হয়েছেন। নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে দলীয় প্রধানের এভাবে দেশত্যাগের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। এছাড়া 15 আগস্ট সহ একাধিকবার পাল্টা বিপ্লবে ব্যর্থ হওয়ার পরেই দলটির সব স্তরে এখন নতুন নেতৃত্ব নিয়ে জোরালো আলোচনা চলছে। শেখ হাসিনার একগুঁয়েমি ও জেদি মনোভাবের কারণে আওয়ামী লীগের চরম বিপর্যয় ঘটেছে বলে মনে করছে দলটির অনেক নেতাকর্মী। দলটির বর্তমান পরিস্থিতিতে সব পর্যায়ের নেতাকর্মীরা বিপর্যস্ত ও হতাশার মধ্যে রয়েছে। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে গেলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তাও সম্ভব হচ্ছে না। ফলে পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী হতে গেলে নেতৃত্বের পরিবর্তনের বিকল্প দেখছে না দলটির শীর্ষ নেতাদের উদারপন্থী অংশটি। যদিও দলীয় প্রধানের পদ ছাড়তে এখনই শেখ হাসিনা প্রস্তুত নন বলে শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। আর এর সত্যতাও মিলেছে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর হাসিনা পুত্র জয়ের বক্তব্যে। শেখ হাসিনার আমলে গুম, খুন, হত্যাসহ অতীতের কর্মকাণ্ডে এতই জন অসন্তোষ তৈরি হয়েছে যে দেশের কোথাও কোনো মামলা হলেই প্রধান আসামি হিসেবে বিবেচিত হচ্ছেন শেখ হাসিনা। চলমান 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড সহ আগের সব উল্লেখযোগ্য হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এসব প্রেক্ষাপট মাথায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারবেন না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মোহ সমর্থক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও সম্প্রতি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে দিয়ে আর রাজনীতি হবে না। দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত 5 আগস্টের ঘটনায় দলের মহা বিপর্যয়ের পর কিভাবে দলের পুনর্গঠন করা যায়, কিভাবে জনসম্মুখে আসা যায়, সেটা নিয়ে অনলাইনে ভিন্ন ভিন্নভাবে শীর্ষ পর্যায়ে পর্যালোচনা চলছে। এর মধ্যে নতুন এবং পুরনো দিয়ে দল পুনর্গঠন নিয়ে ভাবছেন নেতারা। অবশ্য শেখ হাসিনার সম্মতি দিলে তার মেয়ে পুতুলকে দিয়ে দল পুনর্গঠন করার বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে বলে অনেকেই ধারণা করছে। এই আলোচনায় সাধারণ সম্পাদকের তালিকায় অনেকের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আলোচনায় রয়েছে বলে জানা গেছে। অবশ্য সোহেল তাজ আর রাজনীতিতে ফিরতে চান না বলে ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন। ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণরোষ তৈরি হয়েছে, তাতে দলটি আগামী 20 বছরেও এই ধকল কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে না রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে দলটির কে হাল ধরবে তা দেখতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।